আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগানে এবং এই চা বাগানটি দীর্ঘ ৯ মাস যাবৎ বন্ধ থাকায় এখানকার যারা ১৪০০ শ্রমিক সাধারণ শ্রমিক যারা কর্মরত আছেন তারা একেবারে নাজেহাল অবস্থায় আছেন। তাদের সাথে আমাদের সকাল থেকেই তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ৯ মাস যাবৎ বাগান বন্ধ থাকায় তারা তাদের ছেলে মেয়েদের যেমন লেখাপড়া করাতে পারছেন না এবং বিশেষ করে পরিবারের অনেকেই অধিকাংশ লোক না খেয়ে দিন যাপন করছেন। এছাড়া বিশেষ করে আপনাদেরকে যে তথ্যটি জানিয়ে রাখি যে এই গত বছরের ১৭ ডিসেম্বর থেকে এই বাগানটি বন্ধ রয়েছে। এর আগে ৫ মাস কিন্তু এই বাগানে যারা শ্রমিক আছেন তারা তারা কোনো বেতন পাননি। এছাড়া আরেকটি বিষয়, এই বাগানে বিগত ১ বছর ধরে বিদ্যুৎ না থাকায় তারা অনেকটা অন্ধকারে জীবনযাপন করছেন। অনেকেই এখন পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ ৯ মাস যাবত এই বাগানটি বন্ধ থাকায় এখানকার যে যারা সাধারণ শ্রমিক আছেন তারা অনেকটা উৎকণ্ঠায় রয়েছেন এবং বাগানের যারা সাধারণ শ্রমিক তারা চাচ্ছেন যে বাগানটি যাতে অতি তাড়াতাড়ি যাতে এই বাগানটি যাতে খুলে দেওয়া হয়। আমরা একজন সাধারণ শ্রমিকের সাথে কথা বলার যদি চেষ্টা করি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ৯ মাস যাবত এই বাগানটি বন্ধ রয়েছে। বাগানটি বন্ধ থাকায় আপনারা আসলে কিভাবে জীবনযাপন করছেন? আমরা খুবই কষ্ট পাচ্ছি এই বাগান বন্ধ থাকাতে। আমাদের মা বোন অনেক কষ্ট পাচ্ছেন, বাচ্চা কাচ্চা অনেক কষ্ট পাচ্ছেন। আমরা না খেয়ে কষ্ট কাটাচ্ছি। আমরা বললে দুঃখের বিষয়, আমাদের বাচ্চা কাচ্চা অনাহারে মরছে। আপনাদেরকে বলি, আপনাদের সরকারকে আমাদের অতি সত্ত্বের মধ্যে এই বাগানটি খোলার জন্য, কারণ অনেক মা বোনরা কষ্ট পাচ্ছেন। আমাদের বাগানটি অতি সত্ত্ব খোলার জন্য। এইখানে আমরা যারা নিরীহ শ্রমিকরা রয়েছি, অনেক চিকিৎসায় অনাহারে মানুষ মারা যাচ্ছে। আমাদের কোনো চিকিৎসা নাই, আমাদের কোনো পল্লী বিদ্যুৎ নাই, অন্ধকারে আনা খায় অনাহারে, আমাদের বাসাতে কোনো খানি নাই, কোনো খোরাকি নাই, আমরা কি খাই বাঁচবো? দেখলেন যে সাধারণ শ্রমিকরা আসলে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন অতি তাড়াতাড়ি যাতে এই বাগানটি খুলে দিয়ে যে সাধারণ শ্রমিকরা যে অনাহারে অর্ধারে আছে সেই বিষয়টি যাতে একটি মীমাংসা করা হয়। এই ছিল ফুলতলা চা বাগানের যে ৯ মাস ধরে বন্ধ শ্রমিকদের আর্তনাদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।